আমার নবী ডাকতে বলে, আজরাইল রে, ও আজরাইল, কত মাসুম মাসুম বাচ্চাগুলো মায়ের কোল থেকে নিয়ে যাও, কত সন্তান নিয়ে যাও, কত বালক মায়ের দুধ খায়, তারে তুমি নিয়ে যাও, তোমার দিলে কি মায়া লাগে না? কত মায়ের সন্তানের সামনে থেকে মাকে তুমি নিয়ে যাও, তোমার কি মায়া লাগে না? আজরাইল বলে, হুজুর, জীবনে আমি 2টা বার কেঁদেছিলাম। কয়টা বার? জীবনে আমি 2টা বার কেঁদেছিলাম নবী গো। আমার নবী বলে, আজরাইল 2টা বার কখন কাঁদলি একটু বল। বলে, একটা বার নবী গো, সমুদ্রের মধ্যে একটা বালক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নবী গো, ওই বালকের মায়ের জানটা কবজ করতে যাইয়া ওই সাগরের মাঝখানে ওই লঞ্চের সব নাবিক এবং সমস্ত প্যাসেঞ্জারকে আমি জানটা বাইর করলাম। সর্বশেষে থাকলো এক গর্ভধারিণী মা। তখন এই সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার পর ওই বাচ্চাটা একটা তক্তার উপরে, আল্লাহ গো কুদরতি, আল্লাহর কুদরতি, আমি তক্তার উপরে রেখে দিয়েছিলাম। সেদিন তার মার জানটা বাইর করেছিলাম। সেদিন আমি কেঁদেছিলাম, সহ্য করতে পারি না রে। আমি আজরাইলের চোখে পানি আসছে ওইটা দিন, কারণ ওই দৃশ্য আমি সহ্য করতে পারি নাই। কারণ এই নাবিক নাই বেশি, কোনো যাত্রী নাই বেশি। এই শিশু বাচ্চাটা বাঁচায় রাখতে বললো আমার আল্লাহ, বাকিগুলো সবাইকে মেরে ফেললাম। সেদিন আমি আজরাইলের চোখের পানি দরদর করে পড়েছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী ডাকতে বলে, আজরাইল, আর কোনদিন কেটেছিল বলতে পারবানি? বলে, হুজুর, আর একটা দিন চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। সাদ্দাত জান্নাত বানাইল এই জগতের মধ্যে। এই সাদ্দাত বাদশা যখন জান্নাত বানাইল, ও মুসলমান শুনে নাও, বনি ইসরাইল গোত্রের হুদ আলাইহিস সালামের কাছে শুনিয়া শুনিয়া জান্নাতের মধ্যে বিবরণগুলো কেমন, জান্নাতের মধ্যে কেমন সুস্বাদু খাবার, কেমন ইট পাটকেল কেমনে বানাইলো, কেমনে দরজা, কেমনে জানলা দরজা, এই কথাগুলো শুনে শুনে যখন হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনে সাদ্দাত জান্নাত বানাইলো, এই জান্নাত বানাইয়া আফসোস করে যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আমার আল্লাহ হুকুম দিল আজরাইলের জান্নাতের মধ্যে যেন ঢুকতে না পারে। তখন আমি সামনে আমি সামনে হাজির হয়ে গেলাম। ওই সাদ্দাত বাচ্চা আমার অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে বলেছিল, একটা বার একটা পা রাখবেন, শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসবে, এই সুযোগটা আমি দিই নাই তারে আল্লাহর হুকুমে। ওদিন আমার চোখের পানি পড়েছিল। আমার নবী কয়, আজরাইল তুমি জানো নি এই দুটি লোকই একটা লোক, ওই যাকে আল্লাহ পাক সমুদ্রের মধ্যে থেকে বাঁচাইলো, মার পেট থেকে পরাপর সবাই যেদিন মারা গেল, ওই সাদ্দাতকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তারে বাঁচাইলো, রক্ষা করলো। ওখান থেকে বাঁচতে বাঁচতে জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে যাওয়ার পর তারে বাঘের দুধ খায় মানুষ হলো। ওই সাদ্দাত কোনো মানুষের দুধ খায় নাই, বাঘের দুধ খায় মানুষ হয়েছে। জঙ্গলের মধ্যে বাঘের দুধ খাইয়া বড় হইলো। বড় হইয়া সে নিজেই তো বাজার কি হলো, এই দেশের প্রেসিডেন্ট হলো, বাদশা হলো। এরপরে সে আল্লাহর হুকুম মানতে পারে না, আল্লাহর জান্নাত কভারটেক করে নিজেই জান্নাত বানাইলো। ওই নাফরমানকে আল্লাহ এত সহযোগিতা করার পর কিন্তু নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই মারা যাওয়ার পর যখন তার কবরে দেয়া হয়, অনেক লম্বা ইতিহাস, সময় পাবো না। দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শুনে নেন। 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে আমরা বোঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত, সেখানে দিলে ওই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া মানুষগুলো দাফন করা হয়। এটাকে মনে করেছেন কবর। নারে বাজান না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো মারহাবা। আমার ভাইয়েরা, কবর যখন শোয়া দিবেন, অনেক লম্বা ইতিহাস আগেই বলতে পারবো না।
কবরে শোয়ানোর সঙ্গে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি? নাম কি? নুমান ফেরেশতা আসবে, জোরে বলো মারহাবা। কি ফেরেশতা? নুমান ফেরেশতা আসবে। আমরা জানি কবরে শোয়া দিলে মুনকার নেকির আসে, কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা দেখার জন্য আসে। বাবা আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে যায়, কবরের মধ্যে শোয়ানোর সঙ্গে সঙ্গে নুমান ফেরেশতা আসে, দুই হাতে থাকে দুইটা কাগজ। এই কাগজ নিয়ে কবরের ভিতরে হাজির হয়ে যায়, বলে বান্দা ওঠো, তোমার বান্দা ওঠো, তোমাকে আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে গেছে, আমি তোমার রূহটা পৌঁছাই দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আর তোমার মরণ হবে না। এই রূহটার সঙ্গে হিসাব আর নিকাশ হবে, একবার জান্নাত নাই জাহান্নামে দেয়া হবে। বান্দা তুমি ওঠো, সঙ্গে সঙ্গে উঠায়া রূহটা আপনার কাছে পৌঁছায়া দিবে, খাঁচার কাছে পৌঁছায়া দিবে। দরদি বান্দিরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার নুমান ফেরেশতা কাগজটা হাতের মধ্যে দিয়ে বল, বান্দা এটা তুমি দেখো। উনি দেখবে 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি। আপনি কত রাকাত নামাজ পড়েছেন, কতটা মিথ্যা কথা, কতটা ভালো কথা করেছেন, কয়টা কোরআন হাদিস শুনেছেন, কত জায়গা কালেমা পড়েছেন, কত জায়গা জিকির করেছেন, কত জায়গা দান খয়রাত করেছেন, সব কিছু এই কাগজটার মধ্যে। বান্দা দেখে বড় আফসোস করবে, হায় রে 60 বছরের জিন্দেগি, ওই 60 বছরই যদি দান ধ্যান করতে পারতাম, ওই 60 বছরই যদি নামাজ আদায় করতে পারতাম, ওই 60 বছরে যদি সত্যের পথে থাকতে পারতাম, কতই না উত্তম হতো। তবু আনন্দ লাগবে। আল্লাহ, এ মুসলমান শুনে নাও, ওই প্রশ্নপত্র লিখতে যান যখন পরীক্ষার খাতায়, ওই প্রশ্নটা একবার দুইবার পড়া থাকলে বড় আফসোস করে, হারে এখন লিখতে পারতাম যদি আর একবার পড়তাম। কথা কয় না, কথা কয় না। আর একবার যদি পড়া থাকতো লিখতে পারতাম, আর একবার পড়তে পারি নাই। আহারে পড়তেছিলাম ঠিকই, কিন্তু বুঝতে পারি নাই। এবার কাগজ খানা লইয়া বলবে, বান্দা, আল্লাহর বান্দা, এটা তুমি লিখে দাও, এই দুনিয়ার মধ্যে যত এইটা লিখে দাও, ভালো কর্ম করেছিলে। বান্দা বলবে, আমি কাগজ পাবো কই, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা আল্লাহর ফেরেশতা ডাক দে, বলে নুমান ফেরেশতা, কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। এ বান্দা, গীতা হলো তোমার কলম মুবারক, লেখো। বলে আমি কালি পাবো কই, কালি হলো তোমার মুখের থুতু মুবারক, জোরে বলো আল্লাহু আকবার। এই থুতু মুবারক হলো তোমার কালি। এ বান্দা, বান্দা বলবে, ও ফেরেশতা, আমি কাগজ পাবো কই? সঙ্গে সঙ্গে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। এই কাপড়ের 1 টুকরা কাপড় খুলে নিবে গা থেকে, টানদে খুলিয়া বলবে, বান্দা লেখো গো। তুমি লেখা শুরু করো, লেখা শুরু হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। আবার ওই কাগজটা, খাতাটা কেড়ে নিবে হাত থেকে, কেলে খুলে নিবে, নিয়ে টানদে আবার কাপড়ের কাপড় আরেকখান টানদে খুলে নিবে গা থেকে, নিয়ে বলবে, বান্দা লেখো। এবার হাতের মধ্যে দেখবে কোন জায়গা কোন মেয়ে মানুষ নিয়ে গল্প করেছিলা, কোন জায়গা শালির সাথে আড্ডা মেরেছিলা, কোন সাথে বিয়েনির সঙ্গে আলাপ করেছিলা, কোন জায়গা স্বাস্থ্য বোনের সঙ্গে ফাজলেমি মারছিলা, কোন জায়গায় খালাতো বোন নিয়ে কোন চার দোকানে বইছিলা, কোন জায়গা কোন মামাতো বোন নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলা, কোথায় জৈবঞ্জ আছে কত অন্যায় করেছিলা, কোথায় গাঁজা মদ খেয়েছিলে, কোথায় তারি খেয়েছিলে, কোথায় নামাজ ছেড়ে দিয়েছিলে। বান্দা চিৎকার মেরে বলবে, ফেরেশতা আমি এগুলো করি নাই রে, আমার তো মনে পড়ে না, আমি এগুলো করি নাই। ফেরেশতা টান দিবে, আজকে যেমন ভিডিও হয় এই ভিডিওর মতো টান দিয়ে নিয়ে আসবে, অমক তারিখ, অমক সময়, অমক সেকেন্ডে, অমক জায়গা যখন ভিডিও দেখাবে আর কিছু করতে পারবে, লজ্জা পেয়ে যাবে, মাথা নিচু করে কান্দে, আল্লাহ ইয়া সালিম, আল্লাহ তুমি দয়া করো। ফেরেশতা বলবে, কোনো দয়া হবে না, লেখো। তোমার নিজের হাতে লেখা লাগবে, এটা আমরা লিখেছি, কিরামান কাতিবিন লিখে রাখছে, এটা তোমার নিজ হাতে লেখা রাখবে, তোমার আমলনামাটা। আর তোমার আমলনামা অন্য কেউ লাগবে না, তোমার লেখা লাগবে। তখন চিৎকার মেরে কানবে, কোনো কেঁদে লাভ হবে না। এক একটা গম্বুজ দিয়ে এক একটা বাড়ি মারবে রে মন, এক একটা যখন বাড়ি মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে। এমন এক একটা চিৎকার মারবে, এই চিৎকার যদি দুনিয়ার মাগরিব থেকে মাসরিক পর্যন্ত আওয়াজ চলে যাবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। ওই দানব মানব এবং দানবকে বুঝতে দেয় নাই, দুনিয়ার সমস্ত মাখলুকাত বুঝতে পারে কবরের আযাব। ও মুসলমান শুনে নাও, তাকে এক একটা বদ আমল লেখাইবে, এক একটা বাড়ি মারবে, কাল্লা কেটে ফেলবে, আগুনে এসে আগুন ধরাইয়া দিবে গায়ের মধ্যে, এর মধ্যে সাপে যন্ত্রণা দিবে, এত কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া
তোমার হাত দিয়ে তোমার লেখানো হবে। লেখা শেষ হওয়ার পর কাপড়ের কাপড়টা হাত থেকে খুলে নিবে, নিয়ে হাতের মধ্যে লাগায় বলবে আফসোস বান্দা, হায় রে আফসোস, 60 বছরের জিন্দেগি পাইয়া হেরে নাফরমান বান্দা, আল্লাহর বান্দা, গমের ঘরে কাটাইলি, অন্যের ঘরে কাটাইলি, এখন থাক, বড় আফসোস হয় রে বান্দা, তোমার জন্য জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নাম তেরে আসতেছে। আফসোস করতে করতে চলে যাবে, হায় রে আফসোস বান্দারে, ওই 60 বছরের জিন্দেগি যদি তুমি সুন্দর করতে, তুমি চিরদিন আবাদান বড় শান্তির মধ্যে থাকতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ও মন ঘুমায় ও না রে, নাম জপ মৌলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। একটু মহব্বতে বলেন মন ঘুমায় না রে, নাম জপ মৌলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। বাড়ি গাড়ি সুন্দর নারী, পাইয়ারে মন খোদারে ভুলি, ও তোর অন্ধকার কবর মাজার, অন্ধকার কবর মাজার হবে তোমার ঘর। মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মৌলা, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার। এ দুনিয়ার মুসলমান, নুমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মুনকার নাকির গো। মুনকার নাকি আসিয়া বেঈমানের কোনো সওয়াল লাগবে না, ওই কাগজ দুটি দেখবে যখন তোমার গলার মধ্যে লটকানো, কবরের মধ্যে যখন তাদের জাহান্নামী আমলগুলো বেশি হয়ে যাবে, বদ আমলগুলো হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে যাও যাও, সুকান দূর হয়ে যাও, এখন তোমার জন্য জাহান্নাম তেরে আসে। ওই 7টা জাহান্নামের আগুনগুলো তেরে আসবে, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তেরে আসবে। ওই জাহান্নামের মধ্যে পাথর এবং বাদুশকে জ্বালানি হবে। বাদানরে শুই না ল, ওই পাথর হবে আগুন দিয়া জ্বালানি হবে, পাথর হবে জ্বালানি। বাবা মানুষগুলোরে পোড়ানো হবে। ওই পাথর আপনাদের এলাকায় জাফলংয়ে কত মানুষ পাথর দেখতে আসে, জাহান্নামের মধ্যে খড়ি হবে পাথর আর মানুষ হবে জ্বালানি রে বাবা। ওদিন কেমনে জ্বালা জ্বলবি, ওই পাথরগুলো জাহান্নামের ভয়ে কান্দে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় পাথরগুলো কাঁদতেছিলেন। মুসা নবী কয় পাথর তুই কান্দিস কেন? কয় মুসা রে আমি কান্দি, আমার আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাইবে, এই ভয়ে আমি কাঁদছি রে, আমি কান্দি জাহান্নামে পোড়ার ভয়ে। আর মানুষকে কত তোদের জ্ঞান দিল, কত জ্ঞান কত বুদ্ধি শোনাইল, কত উলামা ইকরাম কত বেলি আলোচনা করল, আজ জ্ঞান হইল না। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, দাদু ভাইরা শুই না লাও গো। এবার আপনাকে আমাকে নিয়ে যাবে জান্নাত জাহান্নামে, 2টা জায়গা দেয়া হবে। মুসলমান ও গভীর মনোযোগ, ইমানদারের জায়গা হবে। ইমানদার গুলো সলের জবাব দিয়া দিবে, জান্নাত গুলো খুলে দেয়া হবে, 1টা নয় 2টি নয় 8টা দরজা খুলে দেয়া হবে। বলবে বান্দারে তুই কবরে আরাম কর, কিয়ামত পর্যন্ত তুই জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবি। ওই কিয়ামত পর্যন্ত কেউ তোরে ডিস্টার্ব করবে না, কেউ জাগা
জাগাবে না, কেউ তোরে বারণ করবে না, আরামে ফল ফ্রুট যা আছে সব খাবি আর নিয়ামতগুলো ভোগ করবি। এই দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে গেছিস, এই কবরের জিন্দেগিটা তোর জন্য হলো সুখময়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর গো। ডান দিকের মাটিগুলো বাম দিকে আসবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। কত কষ্টের কথা, কবরে আযাবের কথা কি আর বলবো বাবা। কবরে আযাব শুরু হবে কোনো সকাল আর সন্ধ্যা নাই, যখন শুরু হয়ে যাবে একাধারে চলবে আর চলবে রে বাজান। এত কথা কেমনে বলবো রে দরদি বন্ধুরা, শুনে নাও। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে গো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমি শুরু থেকেই বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন হলো কিয়ামত। ঠিক কি কথা বলেন, ঠিক কিনা বাবারে? শুই না লন, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য আমি বলতেছিলাম, আমার নবী বলে আল বিদায়ান নাহার 4th খণ্ড গো, 557 পৃষ্ঠা, জামি সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ মাদন গভীর মনোযোগ আব্দুল্লাহ আনসারী বলতেছিলেন, মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নাও। কিতাবের নাম আল বিদায়ান নাহার 4th খণ্ড 557 পৃষ্ঠা 557, বা জামি সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা 1882 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস খানা এইভাবে আসছে, যারা ভালো করে বাদান পড়তে পারেন ভালো করে শুনালাম। নবীজি বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলো আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম যে কথা শুনে নাও। নবী বলতেছেন, উম্মতেরা রে, আমার 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। সেই নবীর চিনলা না, আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলে না, মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আজকে জাফলং এর জমিনে যারা জান্নাতের বাগানে বসলা, নবী কয় আমার উম্মতের যখন ভালো কর্ম করে, ভালো কাজ কর্ম করে, নেকির কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, কোনো ভুল করে, কোনো অন্যায় করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই। এর অন্যায় করে ছেলে, মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এর এমন নবীর উম্মত আমরা হইলাম গো। ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কত মানুষের জানাজা পড়াইলা রে, চিরবিদায় করে দিলাম। বাবার লাশ কবরে শুয়াইলা, দাদার লাশ কবরে শুয়াইলা, দাদা দাদি মা বাবার লাশ কবরে শুয়াইলা।
কোন দিন যেন আমার আপনার শুইতে হবে রে ভাই, এই চিন্তা কেন আপনার আমার আসে না? দরদি বন্ধুরা রে, কেন আপনি সুদ খাবেন, কেন আপনি ঘুষ খাবেন, কেন জিনা ব্যভিচার করবেন, কেন অন্যায় করবেন, কেন আপনি নামাজ ছাড়বেন? বাবা, এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা নয়। কখন যেন ডাক পড়ে যায়, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দরদি বন্ধুরে আমার শুইনাল, ধন দৌলত টাকা পয়সা সব কিছু পরে থাকবে রে, একদিন আমি তুমি থাকবো না, এই জমিনটাও থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দারা শুনে নাও, এই জমিনের উপরে কত না বাহাদুরি করো। আজকে 0 পয়েন্টে দাঁড়ায়া দেখলাম ভারতের মধ্যে বড় বড় পাহাড়, আপনাদের জাফলং এর জমিনে কত সুন্দর পাহাড়। আল্লাহ কয় বান্দারে শুই না লও, এই জমিনের মধ্যে যত পানিগুলো আছে সব পানিগুলো পুরাই আমি ছাই বানায়া দিব। জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরায়া তামা বানায়া দিব, কারণ এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জাফলং এর বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, কেন আজকে সেই মৌলারে ডাক বানা, কেন মরণের ভয় থাকে না? ওই পাহাড়গুলো আমার আল্লাহ বানাইলো কুন আর ফায়াকুন বলিয়া, বলল কুন হয়ে যাও, ফায়াকুন বাইর হয়ে যাও। ও দরদি বন্ধুরা শুই না লও, এই মাটি বানাইলো আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিন বানাইলো আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিনের পানি বানাইলো কুন আর ফায়াকুন বলিয়া। এই জমিনে যত পাথর আল্লাহ বানাইলো গো, এই পাথরগুলো আমার আল্লাহ কুন আর ফায়াকুন করে বানাইলো। আসমান জমিনের মধ্যে যা কিছু আমার আল্লাহ বানাইলো, আসমান বানাইলো কুন আর ফায়াকুন বলিয়া। বান্দারে তোরে আমার আল্লাহ কুন আর ফায়াকুন করে বানাইলে। হে বান্দা শুই না রে, তোরে কত আদর করে আমার আল্লাহ বানাইলো গো। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর সব কিছু আমি হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র আমার মানব জাতিরে যারা আমার সিজদা করবে, আমি আল্লাহরে ডাকবে, এই মানব জাতিরে আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। আমার আল্লাহ তোরে কুদরতি হাত দিয়ে বানাইলো, নাকটা কত সুন্দর বানাইলো, চোখ দুটি কত সুন্দর বানাইলো, এই 4 ইঞ্চি কপালটা কত সুন্দর বানাইলো, এই রূপসিয়ারা কত সুন্দর তোরে বানাইলো রে বান্দা। যখন তুই সিজদার মধ্যে যাইয়া আল্লাহরে ডাকবি সুবহান রাব্বিল আলা, আল্লাহ কয় যখন বান্দা নত হয়ে যায় আমার দরবারে, আমি আল্লাহ ওই বান্দার পরে খুশি ও রাজি হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জমিনের মধ্যে আল্লাহ তোরে আদর করে বানাইয়া এত সুন্দর জমিনটা বানায়া দিছে রে, পাহাড় নদী পাথর কত কিছু কীট পতঙ্গ সবই আমার আপনার জন্য গোলাম বানাইয়া, বড় বড় পশুগুলো তোর গোলাম বানাইলো। বনের বাঘ হিংস্র প্রাণী তাও আমাদের গোলাম, এই যত কিছু সব কিছু বানাইয়া দিল সব হলো মানুষের গোলাম। আল্লাহ কয় বান্দারে ওই মানুষ শুধু গোলামি করবে আমার বলিয়া, এই কারণে সব প্রাণীগুলো মানুষের অনুগত হয়ে যায়, আর ওই মানুষগুলো বান্দাগুলো আমার অনুগত হয়ে যায়। অনুগত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ রেখে দিলাম ওই মুমিন বান্দা কিন্দের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয় দুটি নয়, আমি আল্লাহ রেখে দিলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দরদি বন্ধুরা শুই না লাগো, ইমানদারের পাওয়ার, ইমানদারের ক্ষমতা, ইমানদারের মর্যাদা, ইমানদারের জানটা যখন বাইর করার জন্য জগতের মধ্যে আসে জিবরিল,
ওই মুসলমান সবার জান কবজ করার জন্য আজরাইল সাল্লাম জমিনে আসে না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, দোস্ত ও আমার বন্ধু, তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? মাবুদ গো, তোমার জান্নাতের মধ্যে অনেক ভালো আছি, তবে একটা কষ্ট, তোমার জান্নাতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, তবে একটা কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা। তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করি নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়াইয়া যা, দৌড়াইয়া যাইয়া রে আমার বন্ধুরে জানায়। আজরাইল সাল্লাম জমিনের মধ্যে বাজান চলে আসলেন জান্নাতের মধ্যে। ডাকতে বলে, আজরাইল রে, ও আজরাইল, আগে বলো আমার জানটা কেমনে বাইর করলো? কয়, হুজুর আপনি জানেন না, এই জমিনের মধ্যে সবার জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি আজরাইলের পা থাকে জমিনের মধ্যে, আমার মাথা থাকে আসমানের মধ্যে। আমি আজরাইল এমন দানব, একবার যদি কারোর দিকে তাকাই, ওই জানটা বাইর করার জন্য বাইর যখন আমি তাকাই, এই পৃথিবীর মধ্যে একবার যদি আমি দানব, আমি আজরাইল সামনে যায়, তার সঙ্গে সঙ্গে কলিজাটা ফাটিয়া মারা যায়। আমি আজরাইলের গায়ের মধ্যে মাথার উপরে সারা পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, এত বড় উচ্চ লম্বা, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা? ইদ্রিস আলাইহিস সালাম বলা পর আজরাইল বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার জানটা বাইর করেছি। আপনার বুকের উপরে শুধু হাত মোবারক রেখেছি, আমি আপনাকে একটু কষ্ট দিই নাই, আপনাকে কোনো কষ্ট দেয়া হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, আমার গা থেকে মৃত্যু যন্ত্রণা যায় না। যাদের তুমি জোর করে সিনা নাও, যাদেরকে তুমি কষ্ট দাও, যাদের একটা অঙ্গ পড়ে যায়, জিহ্বাটা বাইর হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে বলো আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ইমানদারের জানটা কবজ করতে আজরাইল যখন আসে, প্রথম আসে তার সামনে দাঁড়াই গো, ঢুকতে যাবে চোখ দিয়া, মৃত্যু যন্ত্রণা শুই না লন। ইমানদারের পর ক্ষমতা কেমন রে মুসলমান? আজরাইল যখন ঢুকতে যাবে চোখ দিয়া সালাম যাবে, কেরে তুমি? আমি হলাম আজরাইল। কেন আইছো? আপনার রুহটা বাইর করার জন্য আসছে, আল্লাহ হুকুম দিছে। কই কোন জায়গা দিয়ে ঢুকবা? কয় চোখ দিয়ে ঢুকব। ইমানদারের পর আপনাদের পর কত রে বাবা? বেঈমানদের পর আর ইমানদারদের পর। আমি দুইটা আয়াত পড়েছি, একটা হলো কাফের বই পাই, বেঈমানদের জন্য রাখছে একটা জায়গা, আর ইমানদারদের জন্য রাখছে একটা জায়গা। 8টা জান্নাত ইমানদারদের জন্য, আর 7টা জাহান্নাম রাখছে বেঈমানদের জন্য, কাফের বেঈমানদের জন্য। বাবা এই কথাটা কেমনে বুঝাইবো আপনাদেরকে, সময় প্রয়োজন হবে। এ দরদি বন্ধুরা শুইনা লাও, আজরাইল যখন চোখ দিয়ে ঢুকতে যাবে, চোখ বলে, আজরাইল দাঁড়াও গো, আমার এই চোখ দিয়ে কোনো দিন আমি বেগানা মহিলা দেখি নাই। আজকে জাফলংয়ের 0 পয়েন্টে শুধু বিদেশ থেকে বসি বউ কত ল্যাংটা মেয়েগুলো আছে। আরে বাবা শুনেলে দেলের কান্ডা লাগা, শুনে নে, জীবনে আমি এই চোখ দিয়ে সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনো বেগানা মহিলা দেখি নাই। এই চোখ দিয়ে যখন কোরআন পড়েছি, এই চোখ দিয়ে আমি হাদিস পড়েছি, এই চোখ দিয়ে আলেম ওলামার চেহারা মোবারক দেখেছি, এই চোখ দিয়ে আমার মায়ের দিকে মায়ার নজরে তাকাইছি, এই চোখ দিয়ে আমার বাবার দিকে আমি মায়ার নজরে তাকাইছি, এই চোখ দিয়ে আমি দেখিয়া দেখিয়া মসজিদ পর্যন্ত হেঁটে গিয়েছি, এই চোখ দিয়ে দেখিয়া আমি দুনিয়ার আলো বাতাসগুলো
দেখেছি। ও আজরাইল, আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, আমি তো কোনো অন্যায় করি নাই। আজরাইল চলে যাবে কপালের কাছে, কপাল বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি সিজদা করেছি আমার আল্লাহর, দুনিয়ায় কোনো দেবতার পূজা করি নাই, দুনিয়ার কোনো দেবদেবীর পূজা করি নাই, দুনিয়ার কোনো মানুষের আমি পূজা করি নাই। আমার এই মাথায় একমাত্র নুয়াইছি আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর প্রেমে মাথাটা ডুয়ায় ঠুকাইয়া ঠুকাইয়া বলেছিলাম সুবহান রব্বিল আলা। আল্লাহ গো, আমি নত হয়ে গেলাম তোমার দরবারে, আমি ভিখারি, আমি সহায়, তুমি সহায়, তোমার কাছে ভিক্ষা চাই রে আমার আল্লাহ। আমি দুনিয়ার মধ্যে এই মাথা কোনো অন্য জায়গা নয় নাই, এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না, আমার কান্দে আমি কোরআনের বাণীগুলো শুনেছি, এই মাহফিলের আলোচনা শুনেছি, এই কান্দে আমি কোরআন হাদিসের কথা শুনেছি, ওলামা একরাম আলোচনা করেছে, এই আলোচনাগুলো আমার কান্দে শুনেছি রে। আমার কান দিয়া কোনোদিন ফাইসা গান শুনি নাই। আমার যুবকেরা কানের মধ্যে এই যে মোবাইল ফোন দিয়া কত ফাইসা গানগুলো শোনো, শুনে নাও, একবার কোরআনের বাণী শোনো, কোরআনের আয়াতগুলো শোনো, মজা লাগবে, ঘুমায়া শান্তি পাবা, দিলটা ঠান্ডা হবে, কলিজাটা ঠান্ডা হবে রে মুসলমান। কান থেকে ফিরে আসবে, গালের কাছে গাল বলবে আজরাইল আমি এই গাল দিয়ে কোনোদিন গাঁজা টান দিই নাই রে, আমি গাল দিয়ে কোনোদিন হারাম খাই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ি টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি কি বলে ইয়াবা খাই নাই, এই মুখ দিয়ে আমি হারাম কোনো ভক্ষণ করি নাই, আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমার আব্বা মারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি পীর মাশায়েখকে ডেকেছি, এই মুখ দিয়ে আমি আমার নবীর মিলাদ ও কিয়াম করেছি রে, এই মুখ দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে ঢুকতে দিতে পারি না, এই হাত দিয়ে আমি মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে কত না মানুষের সহযোগিতা করেছি, অসহায় মানুষ যখন আমার পাশে আসছে রে, এই হাত দিয়ে আমি দান করেছি, এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনোদিন জোয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়া কোনোদিন ফাইসা কাজে টাকা দিই নাই, পতিতালায় টাকা দিই নাই, এই টাকাগুলো দিছি, খরচ করেছি আমি আল্লাহর রাস্তায়। সুতরাং এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে আমার ঢুকতে দিতে পারি না, এই পা দিয়ে আমি যখন আজান হতো আস্তে আস্তে গুটি গুটি পেয়ে আমি মসজিদে হেঁটে যেতাম, ওই সালাত আদায় করতাম এই পা দিয়ে, কোথাও মাহফিলের আলোচনা শুনলে পাগলের মতো ছুটে যেতাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম। আমার এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই না রে, আমার এই পা দিয়ে কোনোদিন অন্যায়ের দিকে যাই না, আমার এই পা দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না। আমার স্বামীর সংসারে যত কাজ পেলাইয়া এত কর্ম করেছি, যখন আযান পড়ে যেত এই পা দিয়ে দৌড়াইয়া যায়, ওযু করিয়া আসিয়া নামাজে দাঁড়াইয়া যেতাম, আমার এই পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াইয়া থাকবে বাজান রে আপনার পাশে, ইমানদারের পাশে দাঁড়াইয়া থাকবে, আমার আল্লাহ ডাক দে বলবে আজরাইল খবর কি গো, হৃদয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, এর পাপীদেরকে তারা ইতে গো নবী, পাঠাই মাওলা কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, এর পাপীদেরকে তারা ইতে গো নবী,
পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি মায়ার নবী তুমি গুণময় রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি তুমি সর্বগুণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী তুমি পারের কান্ডারি গো মায়ার নবী তুমি গুনাহ হবে নাকি? ভয় নাই, গুনাহ যা হয় আমার হবে, আপনাদের ভয় নাই। নবীর দরবারে দুজন সাহাবী ছিল যারা গজল গাতো, কবিতা আবৃত্তি করতো, নাত আবৃত্তি করতো, হাম আবৃত্তি করতো। নাম দুটো জানেন? আহসান বিন সাবিত। নবীরে কবিতা শোনাইতো, গজল শোনাইতো, আমি আপনাদের শোনাইতেছি। দয়াল নবী তুমি গুণ জাফলংবাসী কাঁদে বসে দিদার দিবা তুমি গো নবীজি দিদার দিবা তুমি ওগো সিলেট বাসীর এই নতি গো নবী কইরা গেলাম আমি গো নবীজি মায়ার নবী তুমি গুণমনি বলেন দয়াল নবী এই মহব্বতে বলেন না দয়াল নবী তুমি গুণ জাফলংবাসী কান্দে বসে ফেলে চোখের পানি নবী গো ফেলাই চোখের পানি কঠিন দিনে তরাই লয় গো ও নবী অপরাধী আমি গো নবীজি অপরাধী আমি গো নবীজি দয়াল নবী তুমি গুণময় এই জাফলংবাসী কান্দে বসে ফেলে চোখের পানি গো নবীজি ফেলে চোখের পানি ওই হাসরের ময়দানে নবী গো ও নবী তরাই নিও তুমি গো নবীজি মায়ার নবী তুমি গুণমনি বলেন দয়াল নবী